হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লাস কিচেন কেপ। দেখতেই পাচ্ছ বাড়িতে খুব সুন্দর পুঁই শাক হয়েছে, তাই ভাবলাম আজ তোমাদের পুঁই শাকের একটা রেসিপি তৈরি করে দেখাই। শুধু আমি পুঁই শাকের ব্যবহার করব না, আজকে পুঁই শাকের সঙ্গে থাকছে আরও অন্য সবজিও। তো প্রথমে পুঁই শাকের কথাই তোমাদের বলি। পুঁই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এ থাকে। একজন আমাকে বলেছিল, দিদি একটু আমাদের স্কিন হেয়ারের জন্য হোম রেমেডি দিন। আমি তখন তাকে বলেছিলাম, স্বাস্থ্যকর সুস্থ খাবার খেলেই আপনারা দেখবেন আপনাদের শরীর মন সব ভালো থাকবে, এতে আপনাদের স্কিন ও হেয়ারটাও ভালো থাকবে। সে একটু অবাক হয়েছিল, তাই বললো তাহলে আপনি একটু রেসিপি বলুন। তো আমি আজকে তোমাদের পুঁই শাকের রেসিপি দেখাই। তো আমার লাগছে পুঁই শাক, আলু, আর লাগছে আমাদের কুমড়ো, মিষ্টি কুমড়োর ব্যবহার করেছি। এছাড়াও তোমরা অন্য অন্য সবজির ব্যবহার করতে পারো এতে। তো প্রথমে নিয়ে নিয়েছি আলু। আলুতে তো আপনারা সবাই জানেন প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো আলু আমি কেটে নিয়েছি। আলু আমি যেভাবে কেটেছি ঠিক তোমরা সেভাবেই কাটবে। আর কেটে নেবে মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এ থাকে। আর লাগছে আমাদের পুঁই শাক। পুঁই শাকের আমি পাতা এবং পুঁই শাকের ডাঁটাটা আমি আলাদা কেটে রেখেছি। ঠিক যেভাবে কেটেছি ঠিক সেভাবে তোমরা কেটে রাখবে আলাদা করে। এই মাত্র এই চারটে না, বলতে গেলে তিনটেই উপকরণ লাগছে। আমি পুঁই শাকটা দুটো আলাদা করে রেখেছি, পুঁই শাকের ডাঁটা এবং পাতা। তারপরে একটা ফ্রাইং প্যানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এমন কোনো কথা নেই যে তোমাদের এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে করতে হবে, অন্য মাছ দিয়েও করতে পারো, কিন্তু মাছ ছাড়াও এটা তোমাদের করলে ভালো লাগবে। আমি চিংড়ি মাছের ইউজ করেছি, কারণ কি আমাদের বাড়িতে সবাই চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে, তাই আমি চিংড়ি মাছের ব্যবহার করেছি। আর বাই দ্য ওয়ে, পুঁই শাকের সঙ্গে চিংড়ি মাছের কম্বিনেশন সত্যি অসাধারণ যায়। তো এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো। চিংড়ি মাছগুলো ভাজতে বেশি সময় লাগবে না, আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আরেকটা কড়াইতে আমি একটু তেল নেব। তেল দিয়ে আমরা যেই সবজিগুলো নিয়েছিলাম সেগুলো একটু ভেজে নেব। প্রথমে আমি এখানে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে যেহেতু একটু সময় লাগে, তাই আমি আলুটা এখানে ভেজে নেব। আর তোমাদের একটা কথা বলে দিই, তোমরা আলুতে প্রথমে লবণ দেবে না, তাহলে আলু থেকে জল ছেড়ে দেবে, ওই জন্য লবণটা পরে দেবে। এবার আলু হালকা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো এবং পুঁই শাকের ডাঁটা। দিয়ে আমি সব সবজিগুলো ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কালারফুল সবজিগুলো দেখতে কি সুন্দর লাগছে। তোমরা খাবারে যত কালার ইউজ করবে তত দেখবে সেটা স্বাস্থ্যকর। কালার বলতে আমি এমনি কালার না, কালার বলতে সবজি। যেমন আপনারা ধরুন ক্যাপসিকামে আমরা কত রকমের কালার থাকে, ইয়েলো, রেড, এরকম তোমরা কালারফুল সবজি খাওয়ার চেষ্টা করবে, সেটা আমাদের স্বাস্থ্যকর হয়। এরপরে একটা মশলা তৈরি করে নেবো। নিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লাগছে আমাদের লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আমরা একটুখানি জল দিয়ে একটা ভালো করে আমরা পেস্ট তৈরি করে নেব সব গুঁড়ো মশলার। এই মশলাটা সাইডে তোমরা রেখে দেবে। এরপরে কড়াইতে একটু তেল গরম করে দিয়ে দেবো আমরা একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটা মাঝখান থেকে আমি একটু কেটে নিয়েছি। এরপরে তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু তোমাদের ফ্রাই হয়ে আসবে, তারপর তখন তোমরা দিয়ে দেবে পাঁচফোড়ন। পাঁচফোড়ন আমি হাফ টিস্পুন মতন নিয়েছি, 1 চামচের হাফ পরিমাণ নিয়েছি আমি পাঁচফোড়ন। পাঁচফোড়নের পরে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে মশলাটা একটু ভাজা হলে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আমার সব সবজি। তোমরা দেখতে পাচ্ছ আমি সব রকমের সবজি ভেজেছিলাম, কিন্তু আমি পুঁই শাকের পাতাটা আগে থেকে ভেজে নিইনি, কারণ ওটা সিদ্ধ হতে টাইম লাগে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকের পাতা। দেখতে পাচ্ছ কত মনে হচ্ছে একটু পরেই দেখবে সব পাতা কমে অল্প হয়ে গেছে। তো এখন আমি সব পাতার সঙ্গে এটা ভালো করে মিলিয়ে নেবো। এবার একটু ঢেকে দিচ্ছি। ওই ধরো তোমাদের 5 থেকে 6 মিনিট পর্যন্ত তোমরা এটা ঢাকা দিয়ে রাখবে। তো দেখতে পাচ্ছ এখন আমি এটা তুলে দিয়েছি। তো এখানে আমি সব সবজির সঙ্গে পুঁই শাকের পাতাগুলো মিলিয়ে নেব। এটা দুর্দান্ত হয় খেতে, আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন। আর যারা যারা ট্রাই করবেন কিংবা যারা আগে খেয়েছে আমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে রান্নাটা। তো দেখতে পাচ্ছ আমার পাতা কমে এসছে। এই পর্যায়ে এসে আমি জল মিশিয়ে দিয়েছি। আমি 2 থেকে 1.5 কাপ মতন জল দিয়েছি। তোমরা যে যার পরিমাণ মতন জল দেবে, কিন্তু বেশি জল ইউজ করবে না, সবজিটা একটু মাখো মাখো টাইপের হবে। তো যখন জলটা ফুটে আসবে সে দেখতেই পাচ্ছ এই পর্যায়ে এসে আমরা চিংড়ি মাছ অ্যাড করে দেবো। তোমাদের আমি বলেছি যারা চিংড়ি মাছ দেবে না তাদের কোনো মাছ দেওয়ার দরকার নেই, তোমরা এই পর্যায়ে এসে ভাজা মশলা অ্যাড করে দিলেই হবে।
তো যখন আমার মাছটা ভালো করে এর সঙ্গে মিশে যাবে তখন আমি এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে একটু টেস্টটা খুব ভালো হয়, তো চিনি দিয়ে দেবে তোমরা সামান্য পরিমাণ। চিনি দিয়ে মিলিয়ে নেওয়ার পরেই আমাদের দিয়ে দিতে হবে একটা ভাজা মশলা। ভাজা মশলা বলতে কি আমি এখানে ধনে এবং জিরে শুকনো গলায় ভেজে গুঁড়ো করে রেখে দিই, সেই ভাজা মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। আর বেশি কোনো উপকরণ লাগবেই না, আমাদের সবজিটা এখানেই রেডি হয়ে যাচ্ছে। দেখলে তো খুব সহজে স্বাস্থ্যকর পুষ্টিকর একটি সবজি রেডি হয়ে গেল। এটা খেতে দুর্দান্ত হয়, আপনারা সবাই অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটাও ক্লিক করতে ভুলবেন না।